Okay. See, if you are facing any kinds of problem, then please ask me. Okay. See, দেখো আজকে আমরা পড়বো body fluid and its circulation. See, দেখো firstly we need to understand what are the body fluid basically present into our body, and secondly we are getting to understand how it's circulated. প্রথমে আমাদের জানতে হবে যে কি কি বডি ফ্লুইড আমাদের বডিতে প্রেজেন্ট আছে এবং সেগুলো কি করে সার্কুলেট হয়। দেখো খুব সুন্দর করে আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়াচ্ছি সো দ্যাট ইউ ক্যান গেটিং দ্য আইডিয়া। দেখো you have learned that all living cells have to produce provided with nutrition and oxygen and other mineral substance. সব লিভিং সেলকে প্রোভাইড করা হয়, নিউট্রিশন প্রোভাইড করা হয়, অক্সিজেন প্রোভাইড করা হয় এবং অন্যান্য এসেনশিয়াল যে সাবস্টেন্স গুলো আছে সেগুলোকে প্রোভাইড করা হয়। আর ওয়েস্ট প্রোডাক্ট গুলো কিন্তু কন্টিনিউয়াসলি বাইরে বের করে দেওয়া। বোঝা গেল? সো আমাদের টিস্যু কি পাচ্ছে? আওয়ার টিস্যু আর গেটিং অক্সিজেন, নিউট্রিশন and minerals which kind of things are required for the particular tissue. সেই টিস্যু বা অর্গানের জন্য যেগুলো দরকার সেগুলো পাচ্ছে এবং যেগুলো আমার দরকার নেই সেই পার্টিকুলার টিস্যুর জন্য সেগুলো কি হচ্ছে বাবা বাইরে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো is there essential to have the efficient mechanism for movement of this substance to cell from to cell from the cell. বোঝা গেল? এখানে কি এমন কোনো মেকানিজম আছে যে মেকানিজমে এই যে ফ্লুইড সাবস্টেন্স গুলো এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, অর এই ফ্লুইডের মধ্যে যে নিউট্রিশন গুলো আছে, যে মিনারেল গুলো আছে, যে সাবস্টেন্স গুলো আছে সেটা কি একটা সেল থেকে আরেকটা সেলে মুভ করতে পারে? এটা আমরা করতে হবে আমাদের। ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমেল হ্যাভ ডেভেলপড ডিফারেন্ট মেথড অফ ট্রান্সপোর্ট। প্রত্যেকটা অ্যানিমেলের আলাদা আলাদা ট্রান্সপোর্ট মেথড। বোঝা গেল? সিম্পল অর্গানিজম লাইক স্পঞ্জিস, লাইক like elentrads circulate water from their surroundings through the body cavity to facilitate the cell to exchange this substance. এই যে দেখো স্পঞ্জিস, তারপরে দেখো ইলেন্ট্রাস, এরা কি করে সার্কুলেট করে? বডি ক্যাভিটির মাধ্যমে কি করে? এই যে সেলের এক্সচেঞ্জ গুলো বা সেলের মধ্যে যে নিউট্রিয়েন্ট গুলো আছে এগুলোকে এক্সচেঞ্জ করে। বোঝা গেল? এবার দেখো মোর কমপ্লেক্স অর্গানিজম, আমরা কি সিম্পল না কমপ্লেক্স অর্গানিজম? উই আর কমপ্লেক্স অর্গানিজম, রাইট? উই আর কমপ্লেক্স, উই আর নট সিম্পল বিকজ উই হ্যাভ লটস অফ সিস্টেম। আমাদের অনেকগুলো সিস্টেম আছে, উই হ্যাভ লটস অফ মেকানিজম, আমাদের অনেকগুলো মেকানিজম আছে মেনটেন করার জন্য বডিকে, রাইট? তো আমরা কি বাবা? আমরা হলো কমপ্লেক্স অর্গানিজম। তো আমাদের ইউজ দ্য স্পেশাল ফ্লুইড, কিছু স্পেশাল ফ্লুইড আছে উইথিন দেয়ার বডি টু ট্রান্সপোর্ট সাচ ম্যাটেরিয়ালস। দেখো এই আমাদের বডিতে, আমাদের বডি ফ্লুইডের মধ্যে সব থেকে বড় বডি ফ্লুইড কি বাবা? সব থেকে বড় বডি ফ্লুইড কি বলো? কি হবে? ব্লাড না? এই ব্লাড ইজ এ কমন ইউজ বডি ফ্লুইড দ্যাট হ্যাভ দ্য হায়ার অর্গানিজম ইনক্লুডিং হিউম্যান ফর দ্য পারপাস। তাহলে যদি আমি বলি হিউম্যানের পারপাসে মোস্ট ওয়াইডলি ইউজ বডি ফ্লুইড, তখন কি হবে? ব্লাড। বোঝা গেল? তারপর দেখো অ্যানাদার বডি ফ্লুইড দেখো লিম্ফ অলসো হেল্প টু ট্রান্সপোর্ট দ্য সাবস্টেন্স। লিম্ফও এই ট্রান্সপোর্ট সাবস্টেন্স কে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। এই চ্যাপ্টারে তোমরা পুরো মেকানিজমটা ভালোভাবে জানবে, ব্লাডের সার্কুলেশন কি করে হয়। বোঝা গেল? ব্লাডটা কি করে সার্কুলেট করে, এটুকু ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আপ টু দিস মাচ উই হ্যাভ টেকেন দ্য আইডিয়া। আমরা কি কি আইডিয়া নিলাম বলো? এখন পর্যন্ত আমরা তিনটে জিনিসের আইডিয়া নিলাম। প্রথম দেখো ফ্লুইডের মাধ্যমে নিউট্রিয়েন্ট, অক্সিজেন, এসেনশিয়াল সাবস্টেন্স গুলো কি হয়? ট্রান্সপোর্ট হয়। সেকেন্ড আমরা জানলাম সিম্পল যেগুলো অর্গানিজম আছে লাইক স্পঞ্জিস, কোইলেন্ট্রাস, তো এদের সার্কুলেট কি করে হয়? বডি ক্যাভিটির মাধ্যমে। থার্ড আমরা জানলাম আমাদের হিউম্যান বডিতে ব্লাডের সার্কুলেশন সব থেকে বেশি হয়, রাইট? আর সব থেকে আমাদের ইফেক্টিভ বডি ফ্লুইড হলো ব্লাড, আর তারপরে হলো লিম্ফ। এটুকু ক্লিয়ার? রেসপন্স করো, ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার তো? এটুকু বলো। শুনতে পাচ্ছি না, বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ।
হ্যাঁ, এত সময় লাগাচ্ছ কেন? চলো, এবার দেখো আমরা ব্লাড, দেখো খুব ভালোভাবে এখানে যদি তোমরা নোটিস করো, এই যে দেখো এটা ব্লাড, হ্যাঁ, তাড়াতাড়ি রেসপন্স করবে, হ্যাঁ। দেখো, এটা যদি আমি বলি ব্লাড, এই ব্লাডে দুটো পোর্শন থাকে। দেখো, এই ব্লাডে দুটো পোর্শন থাকে, একটা পোর্শন আর একটা পোর্শন, বুঝলে? একটা পোর্শন হলো প্লাজমা। প্লাজমা প্লাজমা পোর্শনটাকে কি বলা হয় বাবা? প্লাজমা। এই প্লাজমা পোর্শনটাকে বলা হয় লিকুইড পোর্শন। ব্লাডে 55% না প্লাজমা থাকে। কত পার্সেন্ট বলো? 55%। আর 45% থাকে সেল, আর সেল পোর্শনটাকে বলা হয় সলিড পোর্শন। বোঝা গেল? তাহলে টোটাল কত হলো? 100 না? দেখো, টোটাল কত হলো? 100 তো। দেখো, 55 এন্ড 45, 100%। তো ব্লাডে আমার প্লাজমা পোর্শনটা কি বাবা? প্লাজমা পোর্শনটা হলো লিকুইড পোর্শন, তাই তো? তো লিকুইড পোর্শন কতগুলো আছে? 55%। এই যে দেখো প্লাজমা, ব্লাড ফর্ম এ ফ্লুইড ম্যাট্রিক্স দ্যাট ইজ কল্ড প্লাজমা। দেখতে পাচ্ছ? আর আমি তোমাদের বলে দেই, এই নিউট্রিয়েন্ট গুলো কোথায় থাকে? প্লাজমাতে থাকে। জাস্ট একটা সেকেন্ড ওয়েট করো, হ্যাঁ, জাস্ট একটা সেকেন্ড, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, দেখো, এই নিউট্রিয়েন্ট গুলো কোথায় থাকে? নিউট্রিয়েন্টস, মিনারেল। আচ্ছা, কিছু সমস্যা হলে কিন্তু বলবে, হ্যাঁ, যখনই যেটা সমস্যা হবে। দেখো, তাহলে নিউট্রিয়েন্ট গুলো কোথায় থাকে? কোথায় থাকবে? প্লাজমাতে থাকে। হরমোন কোথায় থাকে? প্লাজমাতে থাকে। মিনারেলস কোথায় থাকে? প্লাজমাতে থাকে। তারপরে তারপরে বলো, এসেনশিয়াল যে সাবস্টেন্স গুলো দরকার হয়, অ্যান্টিবডি, অ্যান্টিবডি কোথায় থাকে? প্লাজমাতে থাকে। বোঝা গেল? সব সব ভালো ভালো প্রোডাক্ট গুলো প্লাজমাতে থাকে। তার সাথে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো, টিস্যু থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের হয়, এগুলোও কিন্তু সব কোথায় থাকে? প্লাজমাতে থাকে। ক্লটিং ফ্যাক্টর কোথায় থাকে? প্লাজমাতে থাকে। বোঝা গেল? এবার তোমরা যদি বাবা একটুখানি নোটিস করো, দেখো, তাহলে এর মতো ইজি পড়াশোনা হয় না, হ্যাঁ। দেখো, এই যে প্লাজমা, প্রথম আমাকে জানতে হবে প্লাজমা কত পার্সেন্ট ব্লাডের? 55%। বোঝা গেল? এই 55% এর মধ্যে আবার 90 to 92% ইজ এ ওয়াটার অ্যান্ড প্রোটিন। প্রোটিন দেখো 6 to 8%। আর তোমরা যদি নোটিস করে দেখো, এই যে প্লাজমা, প্লাজমার প্লাজমার 90% ধরে নাও, 90% ধরে নাও, কি ধরে নেবে? 90% ধরে নাও ওয়াটার। বোঝা গেল? 90% ওয়াটার, ওয়াটার মানে জল। সি, তারপরে ধরো 6 to 8%, 6 to 8% কি বাবা? 6 to 8% হলো, দেখো, প্রোটিন। তাহলে কত পার্সেন্ট বাকি থাকবে? 1%-এর মতো, রাইট? 1 থেকে 2%-এর মতো। এই পার্সেন্ট গুলোতে ইলেকট্রোলাইট গুলো থাকে। ঠিক আছে? আর কি থাকে? বাকি যে মাইক্রো মিনারেলস গুলো, মাইক্রো এলিমেন্টস গুলো, এগুলো তো কিন্তু থাকে এই পার্সেন্টেজ গুলোতে। বুঝা গেল? দেখো, তাহলে এই প্রোটিন কি কি? প্রোটিন একদম টোটস মুখস্থ হওয়া যায়। কি কি প্রোটিন বলো? প্লাজমার প্রোটিন 3 ধরনের প্রোটিন, 1 ফাইব্রিনোজেন, 2 গ্লোবিন এন্ড 3 অ্যালবুমিন। মনে থাকবে? বলো বলো বলো, কি কি প্রোটিন? তাহলে কি কি জানলে? প্রথম, প্লাজমা 55% নিয়ে গঠিত হয়। সেকেন্ড, এই প্লাজমা 90 to 92% কি থাকে? ওয়াটার থাকে। থার্ড, আমরা জানলাম প্রোটিন কত থাকে? 6 to 8%। কি কি প্রোটিন থাকে? ফাইব্রিনোজেন, গ্লোবিন এন্ড অ্যালবুমিন। বোঝা গেছে? এবার দেখো, ফাইব্রিনোজেন আর নিডেড ফর দ্য ব্লাড ক্লটিং। ফাইব্রিনোজেন ব্লাড ক্লটিং এ সাহায্য করে, সেই জন্য ফাইব্রিনোজেনকে বলা হয় 1 নাম্বার ফ্যাক্টর, হ্যাঁ, ফ্যাক্টর 1। গ্লোবিন ইজ প্রাইমারিলি ইনভলভ ইনটু দ্য ডিফেন্স মেকানিজম ফর দ্য বডি। অ্যালবুমিন ইজ হেল্প টু অসমোটিক ব্যালেন্স। তো আমরা দেখো, এর পর ফাইব্রিনোজেন কি কাজ করলো? ব্লাড ক্লট। বোঝা গেল? ব্লাড ক্লট। এবার দেখো, তারপর কি বাবা? গ্লোবিন। গ্লোবিন কি কাজ করে দেখো? ডিফেন্স মেকানিজমে সাহায্য করে, ডিফেন্স মেকানিজম। তারপরে দেখো, অ্যালবুমিন কি কাজ করে? অসমোটিক প্রেসারকে মেনটেন করতে সাহায্য করে। বোঝা গেল? তিনটা তিনটে প্রোটিনের কাজ বোঝা গেল। এবার দেখো, প্লাজমা অলসো কন্টেইন স্মল মিনারেল। আমি তোমাদেরকে তো বললাম প্লাজমা আর কি কি নিয়ে গঠিত। এই যে দেখো,
স্মল মিনারেল নিয়ে গঠিত, লাইক Na, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে দেখো বাইকার্বনেট, HCO3 বাইকার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, রাইট? বোঝা গেছে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড আর প্রেজেন্ট ইনটু দ্য প্লাজমা। দ্য ফ্যাক্টর ফর কোয়াগুলেশন ইজ দ্য ক্লটিং ফ্যাক্টর। আমি তোমাদেরকে আগেও বলেছি কোয়াগুলেশনের জন্য ক্লটিং ফ্যাক্টরের দরকার হয়। এই যে দেখো, প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড সিরাম। আমাদের যখন টেস্ট করাতে হয় এই সিরাম দিয়েই সব টেস্ট হয়। হ্যাঁ, প্লাজমা আর সিরামের মধ্যে একটাই পার্থক্য, প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর আছে আর সিরামের মধ্যে কোনো প্রকার ক্লটিং ফ্যাক্টর নেই। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি যদি একটুখানি তোমাদেরকে শর্টকাটে প্লাজমাটা বলি, এই যে দেখো, পি ফর প্লাজমা। প্রথম কি জানলাম বাবা? প্রথম জানলাম প্লাজমা 55%, রাইট? মুখস্থের মতো হচ্ছে? বলো, রেসপন্স করো। মুখস্থের মতো হচ্ছে তো? একদম মনে হচ্ছে তো? প্লাজমা দেখো 55% থাকে ব্লাডের। তারপরে আমরা জানলাম প্লাজমার মধ্যে 90% কি থাকে? ওয়াটার থাকে। 6 to 8% কি থাকে? প্রোটিন থাকে। এই প্রোটিন গুলোর নাম কি কি? এক হলো ফাইব্রিনোজেন, যে কি করে? ব্লাড ক্লটিং এ সাহায্য করে, ক্লটে সাহায্য করে। তারপরে হলো অ্যালবুমিন, তারপরে হলো গ্লোবিউলিন, রাইট? গ্লোবিউলিন ডিফেন্সে সাহায্য করে, অ্যালবুমিন কিসে সাহায্য করে? অসমোটিক প্রেসারে। বোঝা গেল? এছাড়াও আরো কিছু স্মল স্মল নিউট্রিয়েন্টস আছে, লাইক সোডিয়াম, লাইক পটাশিয়াম, লাইক ম্যাগনেসিয়াম, লাইক ক্লোরিন, লাইক ক্লোরাইড, লাইক অ্যামাইনো অ্যাসিড, লাইক গ্লুকোজ। বোঝা গেল? এগুলো আমার কোথায় থাকে? প্লাজমাতে থাকে। আর সবথেকে শেষে আমরা যেটা জানলাম প্লাজমা সম্পর্কে, দ্যাট ইজ উইথাউট প্লাজমা, এই প্লাজমা থেকে যদি তুমি ক্লটিং ফ্যাক্টর গুলোকে বের করে দাও সেটাকে বলা হবে সিরাম। কি বলা হবে? সিরাম। বোঝা গেল? বলো, এটুকু ক্লিয়ার তো? আর আমার মনে হয় না ডাউট থাকার কথা। বলো, প্লাজমাটা ক্লিয়ার তো? একদম ক্লিয়ার। একদম মুখস্থ করতে হচ্ছে তো? রিমি, একদম ভালোভাবে বুঝতে পারছো তো? এর বাইরে কিছু হ্যাঁ বলার স্যার, দরকার নেই, লাইনটা ছাড়ার দরকার নেই। বুঝতে পারছো? পুরো একদম পিকচারের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, একদম মাথা রাখবে এই সিরাম প্লাজমা, এ 100 বারের উপর আমার পড়ানো হয়ে গেছে। কারণ আমাদের হচ্ছে, এটা হচ্ছে মাদার অফ আমাদের হেমাটোলজি, আমাদের ফিল্ডের এটা হচ্ছে মাদার। এই সিরাম প্লাজমা এগুলো নিয়ে সব টেস্ট করতে হয় তো, এটা মাদার। এটা কালকেও পড়াচ্ছিলাম আমি ক্লাসে। দেখো, এবার দেখো, বোঝা গেল? এবার বাবা, ব্লাডের আমি তোমাদেরকে কি বলেছিলাম বলো তো? কত পার্সেন্ট প্লাজমা আছে? বলো, একজন কেউ বলো, কত পার্সেন্ট আছে? বলো। 55। 55। তাহলে রেস পার্টটা কি হবে? তাহলে অনুপমা, রেস পার্টটা কি হবে? বলো, রেস পার্টটা কি হবে? ফ্রম এলিমেন্ট, ফ্রম 45। এলিমেন্ট মানে সেল। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 45% নিয়ে এবার আমাকে ডিসকাস করতে হবে, রাইট? এতক্ষণ আমরা কি নিয়ে ডিসকাস করলাম বাবা? এই 55%। এবার বলো, ব্লাডের মধ্যে কি কি সেল আছে? বলো তো, কি কি সেল থাকতে পারে? এই কয়েকটা জিনিস আমাকে ঝরঝর মুখস্থ করে রাখতে হবে। বোঝা গেল? আর আমি যেই ওয়েতে পড়াচ্ছি আশা করছি তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে? দেখো, আমরা যে ওয়েতে মনে রাখবো, হ্যাঁ পড়বো তো আমরা পরে, তোমরা একটা ওয়ার্ডও বাদ দেবে না। ঠিক আছে? আমি যে ওয়েতে পড়াচ্ছি। দেখো, এবার সেল, তিনটা সেল, তাই না? রেড ব্লাড সেল, বাংলা ভাষায় কি বলো? তোমরা জানো বাংলাটা? বলো। লোহিত রক্ত। হ্যাঁ, রেড ব্লাড সেল। তারপর আছে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল মানে কি হবে তাহলে? বলো। শ্বেত রক্ত শ্বেত। কণিকা। আরেকটা হচ্ছে প্লেটলেট। এটার বাংলা কি? প্লেটলেটের অনুচ্চ বাংলা কি? তূলিকা। বাহ, ভেরি গুড। তো দেখো, রেড ব্লাড সেলের আরেকটা নাম কি তোমরা জানো? এখানে জানতে হবে, হ্যাঁ। রেড ব্লাড এরিথ্রোসাইট। ভেরি গুড। হোয়াইট ব্লাড সেলের একটা নাম লিউকোসাইট, রাইট? লিউকোসাইট। আর প্লেটলেটের আরেকটা নাম বলো। থ্রোম্বোসাইট। আমার সাথে সাথে বলো, কি সাইট? থ্রোম্বোসাইট। কি সাইট বলো? থ্রোম্বোসাইট। বোঝা গেল? তো এবার এবার তোমরা বলো, রেড ব্লাড সেলকে কি বলা হয়? বলো, রেড ব্লাড সেল এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। হোয়াইট ব্লাড সেল লিউকোসাইট। লিউকোসাইট। আর প্লেটলেট
থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। এটুকু ক্লিয়ার? এবার চলে আসুন, একটা জিনিস ক্লিয়ার হলো। এবার দেখো সেকেন্ড সেকেন্ড হলো রেড ব্লাড সেলের মোটামুটি লাইফ স্প্যান ধরা হয় 120 দিন। কতদিন? 120 দিন। হোয়াইট ব্লাড সেল প্রত্যেকটা আলাদা আলাদা, সেজন্য এর স্পেশাল লাইফ স্প্যান তেমন ভাবে ধরা হয় না। হ্যাঁ, আর প্লেটলেট 6 to 8 days। ঠিক আছে, এই গেল সেকেন্ড। থার্ড, বুঝতে পারছো লাইফ স্প্যান মানে এরা এতদিন বাঁচে। আমি একটা করে বলছি, একটা করে মিশিয়ে দিচ্ছি, দেখো, কারণ এখানে তো জায়গা হচ্ছে না। বড় প্লেস আছে কি না? বড় প্লেস তো নেই। চলো, হ্যাঁ, থার্ড দেখো, রেড ব্লাড সেলের কাজ হলো অক্সিজেনকে ট্রান্সপোর্ট করা। কি করা? অক্সিজেনকে ট্রান্সপোর্ট করা আর কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সপোর্ট করা। এই রেড ব্লাড সেল টিস্যুকে গিয়ে অক্সিজেন দেয় আর টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে। বোঝা গেল? আর হোয়াইট ব্লাড সেলের কাজ হলো ডিফেন্স। আর প্লেটলেটের কাজ কি বলো? ক্লট। এই তিনটা ক্লিয়ার? তাহলে আপ টু দিস মাস তোমরা তিনটে জিনিস জানলে। ফার্স্টলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট রেড ব্লাড সেলকে কি বলা হয়? এরিথ্রোসাইট। Secondly, you have understood that white blood cell is called leukocyte. Thirdly, we are understanding that platelet is called thrombocyte. বুঝা গেল? তো এই রেড ব্লাড সেলের কাজ কি? অক্সিজেনকে ট্রান্সপোর্ট, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সপোর্ট করা। হোয়াইট ব্লাড সেলের কাজ কি? দেখো, ডিফেন্সে সাহায্য করা। আর প্লেটলেটের কাজ কি বলো? প্লেটলেটের কাজটা তোমরা বলো। প্লেটলেটের কাজটা কি বললাম বলো? ব্লাড ক্লটে সাহায্য করে। হ্যাঁ, বাংলা ভাষায় কি রক্ত তঞ্চন, তাই না? কি বলো, আমার সাথে সাথে বলো, কিসে কাজ করে প্লেটলেট? কি কাজ করে? স্যার রক্ত তঞ্চনে সাহায্য করে, ব্লাড ক্লটে। হ্যাঁ, ব্লাড ক্লটিং। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা না তিনটে সেল নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ বাবা, ঠিক আছে, এবার আমরা তিনটে সেল নিয়ে ডিসকাস করবো। দেখো, প্রথম কাকে নিয়ে ডিসকাস করবো? এরিথ্রোসাইট। দেখবে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দেখো, আমরা 45% ফর্ম এলিমেন্ট আছে না? কত পার্সেন্ট? 45%। এবার দেখো, এরিথ্রোসাইট নিয়ে ডিসকাস করব। এরিথ্রোসাইট অর রেড ব্লাড সেল ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট সেল ইনটু আওয়ার বডি। সব থেকে বেশি এরিথ্রোসাইট থাকে। বোঝা গেল? একটা হেলদি মেনের হ্যাভ 5 মিলিয়ন টু 5.5 মিলিয়ন রেড ব্লাড সেল অফ দ্য ব্লাড। প্রত্যেকটা হেলদি হিউম্যান বডির 5 to 5.5 মিলিয়ন রেড ব্লাড সেল থাকে। বোঝা গেল? আর এই রেড ব্লাড সেল ফর্ম হয় হুইয়ার ফর্মড ইনটু দ্য রেড বোন ম্যারো ইন দ্য অ্যাডাল্ট। রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে তৈরি হয়। হ্যাঁ, দেখো, রেড ব্লাড সেল ডিভয়েডেড নিউক্লিয়াস ইন দ্য মেমাস এন্ড বাইকনকেভ ইন শেপ। রেড ব্লাড সেলের কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না। কোন সেল নিউক্লিয়াস থাকে না? এটা কিন্তু তোমাদেরকে সেল। যদি আমি বলি এ নিউক্লিয়েটেড সেল, তখন তোমরা কি বলবে? রেড ব্লাড সেল। বোঝা গেল? দে হ্যাভ এ রেড কালার। তাদের রেড কালার কেন? কারণ এর মধ্যে হিমোগ্লোবিন আছে। দেখো, হিমোগ্লোবিন আবার আয়রন কন্টেন্ট, তাই তো? আর দেখো, একটা হেলদি ইন্ডিভিজুয়ালের 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন বেসিক্যালি থাকে। ওকে, ইন এভরি 100 ml অফ ব্লাড। 100 ml ব্লাডে যদি থাকে তাহলে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। ক্লিয়ার? আর এখানে দেখো, দ্যাট ইজ এই যে সি হিয়ার ট্রান্সপোর্ট আর রেসপিরেটরি গ্যাসেস। ওকে, এন্ড দেখো, আরবিসি হ্যাভ এভারেজ 120 দিন বাঁচে। বোঝা গেল? ডিস্ট্রয়েড আরবিসি কোথায় থাকে? স্প্লিনে থাকে। এবার যদি আমি একটু শর্ট করে বলি, তোমরা একটু রিভিশন তোমাদের হয়ে যাবে। দেখো, আমি এখানে নাম নিচ্ছি কি? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটের আরেকটা নাম কি বলো? এরিথ্রোসাইটের আরেকটা নাম কি বলো? কি? আরবিসি। আরবিসি। আরবিসি ফুল ফর্ম? আরবিসি ফুল ফর্ম কি বলো? রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলটা রেড কেন? রেড কেন? হিমোগ্লোবিন স্যার থেকে থাকে। নেটওয়ার্কের হ্যাঁ, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ। দেখো, তোমাদেরকে আমি বলি, যদি সমস্যা হয় তোমরা না কেটে আবার জয়েন নাও করবে, প্রথম কথা। আর যদি টিচমেন্টে সমস্যা হয় তখন ফোনটাকে রিস্টার্ট করবে। বুঝতে পারছো? রিস্টার্ট করলেই দেখবে আবার
ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, হোপলেস হওয়ার কোনো জায়গা নেই। এবার বোঝা যাচ্ছে তো? দেখো, তো রেড ব্লাড সেল কি নিয়ে গঠিত? হিমোগ্লোবিন নিয়ে গঠিত। হিমোগ্লোবিন কি নিয়ে গঠিত? আয়রন আর গ্লোবিন। বোঝা গেল? এবার শোনা যাচ্ছে? আয়রন অ্যান্ড গ্লোবিন। ক্লিয়ার? এবার দেখো হিমোগ্লোবিন কতগুলো থাকে আমাদের বডিতে? কতগুলো থাকে? 12 থেকে 16 গ্রাম। 16 গ্রাম। বোঝা বোঝা গেল? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার রিমি? দেখতে পাচ্ছ? তাহলে Yes, আরবিসি sir. রেড কেন? Yes, sir. হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি নিয়ে গঠিত? আয়রন বা গ্লোবিন নিয়ে গঠিত। হিমোগ্লোবিন কি কতগুলো থাকে? 12 থেকে 16 গ্রাম। বোঝা গেল? এই জায়গাটা ক্লিয়ার? দেখতে পাচ্ছ আমি কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলাম? এবার 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 দেখো, এবার আমরা জানবো আরবিসি স্ট্রাকচার সম্পর্কে। আমরা সব পড়ে ফেলেছি, কিন্তু তোমাদেরকে আমি ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর জন্য। দেখো, এবার আরবিসি স্ট্রাকচার সম্পর্কে প্রথম জানবো। প্রথম এই যে এখানে আমি লাইন বাই লাইন পড়ছি, সব ইনফরমেশন গুলো এখানে লিখবো আরবিসি সম্পর্কে। প্রথম আমি জানলাম আমার বডিতে সব থেকে বেশি যেটা থাকে সেটা হলো আরবিসি। বোঝা গেল? বোঝা গেল? অ্যাবান্ডেন্ট মানে সব থেকে বেশি। সেকেন্ড কতগুলো থাকে স্যার? 4.5 অর 5 মিলিয়ন থেকে, কোথাও 4.5 দেখতে পাবে, 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন। বোঝা গেল? এটা এতগুলো আরবিসি থাকে। গেল সেকেন্ড। থার্ড দেখো আরবিসি কেমন দেখতে? কোনো নিউক্লিয়াস থাকে? নিউক্লিয়াস থাকে আরবিসির মধ্যে? নিউক্লিয়াস থাকে না। কেমন দেখতে? বাইকনকেভ। বোঝা গেল? বাইকনকেভ দেখতে। আরবিসি সাইজ শুড বি বাইকনকেভ। 5 to 6 মাইক্রোগ্রাম মাইক্রোমিটার হয়। ঠিক আছে, বাইকনকেভ। বোঝা গেল? তারপরে দেখো, তারপরে দেখো আমরা কি জানলাম? লাইফ স্প্যান কত? 120 দিন। তারপর আমরা জানলাম আরবিসি কোথায় ফরমেশন হয়? বোন ম্যারোতে, বাংলা ভাষায় অস্থি মজ্জা। বোঝা গেল? বোন ম্যারোতে। আর মারা যাওয়া আরবিসি গুলো, ডিস্ট্রয়েড আরবিসি গুলো কোথায় গিয়ে থাকে? স্প্লিনে। কোথায় গিয়ে থাকে? স্প্লিনে। বোঝা গেল? আরবিসি নিয়ে কোনো ডাউট? আমার মনে হয় না আরো ডাউট, আর কিছু ডাউট থাকার কথা। আরবিসি নিয়ে কারো ডাউট? কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে। মারা গেলে কোথায় থাকে? স্প্লিনে। ইয়ে কত? লাইফ স্প্যান কত? বলো লাইফ স্প্যান কত? লাইফ স্প্যান কত? 120 ডেজ, 120 দিন, তাই তো? কতগুলো থাকে? 5 মিলিয়ন টু 5.5 মিলিয়ন। কেমন দেখতে? বাইকনকেভ। নিউক্লিয়াস থাকে স্যার? না, নিউক্লিয়াস থাকে না। বোঝা গেল? আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা কি করতে পারবে? আমার রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারবে। হ্যাঁ, আবার দেখবে বিকালের মধ্যেই রেকর্ডেড ক্লাসটা আপলোড হয়ে যাবে। রেকর্ডেড ক্লাসটা ওখান থেকে দেখে নেবে। বুঝলে রিমি, অনুপমা, দুজনকে বলছি। হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ, যে কোনো হ্যাঁ জায়গা স্যার। মিস হয়ে গেলে আবার যখন তোমরা পড়বে না, রেকর্ডেড ক্লাসটা দেখে পড়বে। বোঝা গেল? আর সারা উইক এগুলোকে রিভিশন করবে। যেটা যেখানে সমস্যা রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবে, আবার তোমরা চালিয়ে চালিয়ে দেখতে পারবে। ঠিক আছে, আরবিসি শেষ করলাম। এবার কোথায় যাব? লিউকোসাইট। লিউকোসাইটের আরেকটা নাম কি? বলো। লিউকোসাইটের আরেকটা নাম কি? ডাব্লিউবিসি। WBC। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, তাই তো? এবার ডাব্লিউবিসি সম্পর্কে আমরা জানবো, তাই না? চলো দেখো, দেখো লিউকোসাইট ইজ অলসো নোন অ্যাজ হোয়াইট ব্লাড সেল। লিউকোসাইট আমাদের হোয়াইট ব্লাড সেল নামে পরিচিত। দেখো, দে আর কালারলেস। কারণ এরা কি কালারলেস কেন? কারণ এদের মধ্যে হিমোগ্লোবিন থাকে না। দে আর নিউক্লিয়েটেড, তাদের মধ্যে নিউক্লিয়াস থাকে। আর লেজার ইন নাম্বার এভারেজ, তারা কিন্তু 6,000 থেকে 8,000 মাত্র থাকে, হ্যাঁ, ব্লাডে। বোঝা গেল? আর লিউকোসাইট আর জেনারেলি শর্ট লাইফ, মানে অল্প কিছুদিন বাঁচে লিউকোসাইট। উই হ্যাভ টু মেইন ক্যাটাগরিজ অফ ডাব্লিউবিসি। আমাদের দুটো ক্যাটাগরি আছে ডাব্লিউবিসি, একটা হলো গ্রানুলোসাইট আর একটা হলো অ্যাগ্রানুলোসাইট। খুব ভালোভাবে মাথায় রাখবে, এটাকে যদি আমি লিউকোসাইটের ভাগ করি, লিউকোসাইটের দুটো ভাগ, একটা হলো গ্রানুলোসাইট, একটা হলো অ্যাগ্রানুলোসাইট। স্যার অ্যাগ্রানুলোসাইট গ্রানুলোসাইট কি? গ্র্যানুলস, যার মধ্যে গ্র্যানুলস থাকবে তাকে বলা হয় গ্রানুলোসাইট, আর যার মধ্যে গ্র্যানুলস থাকবে না তাকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। এই যে এখানে যদি তোমরা নোটিস করে দেখো, এই যে দেখতে পাচ্ছ গ্র্যানুলস গুলো, এই যে দেখতে পাচ্ছ ভিতরে গ্র্যানুলস গুলো, গ্র্যানুলস মানে দেখো ছোট 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 দাগগুলো, গ্র্যানুলস দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ গ্র্যানুলস, কিন্তু এর মধ্যে কোনো গ্র্যানুলস আছে? দেখো কোনো গ্র্যানুলস নেই। লিম্ফোসাইটের মধ্যে কোনো গ্র্যানুলস আছে? কোনো গ্র্যানুলস নেই। তো
গ্র্যানুলোসাইট হলো ইওসিনোফিল। ই ফর ইওসিনোফিল, দেখো ইওসিনোফিল। বি ফর বেসোফিল, গ্র্যানুলোসাইট ইজ ইওসিনোফিল, বেসোফিল এন্ড নিউট্রোফিল, এন ফর নিউট্রোফিল। বোঝা গেল? এই তিনটে হলো এক্সাম্পল অফ গ্র্যানুলোসাইট। And if I am talking about the agranulocyte এর আন্ডারে দেখো লিম্ফোসাইট আর একটা মনোসাইট, লিম্ফোসাইট আর একটা কি মনোসাইট। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? সো দ্যাট নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল সব হলো গ্রানুলোসাইট। একদম মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু মাথায় রাখবে এদের মধ্যে গ্র্যানুলস প্রেজেন্ট আছে। এই যে দেখো গ্র্যানুলস প্রেজেন্ট আছে, সেই জন্য এদেরকে বলা হয় গ্র্যানুলোসাইট। আর যার মধ্যে গ্র্যানুলস নেই তাদেরকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট, মানে কোনো প্রকার গ্র্যানুলস নেই। বোঝা গেল? সি, এবার দেখো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল আর ডিফারেন্ট টাইপ অফ গ্র্যানুলোসাইট, while লিম্ফোসাইট, মনোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। বোঝা গেল? এটাই তো এতক্ষণ পড়ালাম। নিউট্রোফিল এদের মধ্যে সব থেকে বেশি থাকে, হ্যাঁ 60 to 65% নিউট্রোফিল থাকে। বেসোফিল সব থেকে কম থাকে, 0.5 to 1%। বোঝা গেল? তাহলে নিউট্রোফিল কত থাকে? সব থেকে বেশি কি থাকে? নিউট্রোফিল 60 to 65%। সব থেকে কম থাকে বেসোফিল 0.5 to 1%। নিউট্রোফিল এন্ড মনোসাইট আর ফ্যাগোসাইট। নিউট্রোফিল আর মনোসাইট এরা কিন্তু ফ্যাগোসাইট, মানে কোনো বাইরে থেকে কোনো পার্টিকেলস আসলে এরা কিন্তু ইনগাল্ফ করে নেয়। আর বেসোফিল সিক্রেট দেখো হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন। বোঝা গেল? আর ইওসিনোফিল দেখো রেজিস্ট টু ইনফেকশন আর অলসো অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যালার্জিক রিয়াকশন। ইওসিনোফিল কিন্তু অ্যালার্জিক রিয়াকশনের সাথেও কিন্তু যুক্ত। তাহলে এবার আমি যদি একটুখানি শর্ট করে নেই, দেখো নিউট্রোফিল কি বললাম? নিউট্রোফিল আর লিম্ফোসাইট এরা কি বললাম? ফেগোসাইটে সাহায্য করে। ফেগোসাইটে সাহায্য করে। ফেগোসাইট মানে বাইরের কোনো পার্টিকেলস, ফরেন পার্টিকেল আসছে সেটাকে ইনগালফ করে নেওয়া। তারপরে ইওসিনোফিল কি বললাম? অ্যালার্জিক রিয়াকশনে সাহায্য করে। অ্যালার্জিক রিয়াকশনে সাহায্য করে। বেসোফিল কি বললাম? হিস্টামিন আর হেপারিন রিলিজ করে, তাই না? হিস্টামিন এন্ড হেপারিন রিলিজ করে। হিস্টামিন এন্ড হেপারিন রিলিজ করে। বোঝা গেল? তো দেখো এই লিম্ফোসাইট আর সব থেকে বেশি কি থাকে? নিউট্রোফিল। আর সব থেকে কম কি থাকে? বেসোফিল। পড়াশোনাটা কিন্তু আজকেই করবে, তাছাড়া কিন্তু খুব সমস্যা। কারণ তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছো, পড়াশোনাটা কিন্তু আজকের মধ্যে করে ফেলবে। হ্যাঁ, আজকের পড়াশোনা আজকের মধ্যে করে ফেলবে। তাহলে নিউট্রোফিল, নিউট্রোফিল কি কাজ করে? ফ্যাগোসাইট। লিম্ফোসাইট কি কাজ করে? ফ্যাগোসাইট। তারপরে দেখো আহ এম, ইয়ে কি বলে, লিম্ফোসাইট কি, লিম্ফোসাইট তো বলে ফেললাম। তারপরে দেখো বেসোফিল কি কাজ করে? হিস্টামিন এবং হেপারিন রিলিজ করে। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো লিম্ফোসাইট সব থেকে মিডল, দেখো তাহলে সব থেকে বেশি থাকে কি? নিউট্রোফিল। নিউট্রোফিল থাকে 60 to 65% নিউট্রোফিল থাকে। রিমি শোনা যাচ্ছে? 60 to 65% নিউট্রোফিল থাকে। তারপরে দেখো লিম্ফোসাইট কত থাকে? 20 to 30%, ঠিক আছে, 30%। বোঝা গেল? এবার দেখো লিম্ফোসাইটে আবার ভাগ আছে। লিম্ফোসাইটের কয়টা ভাগ? দুইটো ভাগ। একটা হলো বি মানে বোন ম্যারো থেকে তৈরি হয়, আর একটা হলো টি, টি মানে থাইমাসে কি হয়? বড় হয়। বোঝা গেল? এই যে দেখো বি এবং টি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে রিমি? হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছ ঠিক? ওকে। দেখো একটা হলো বোন ম্যারো আর একটা কি? থাইমাস। বি আর টি। ক্লিয়ার? তাহলে লিউকোসাইট সম্পর্কে সব ক্লিয়ার হলো তো? দেখো লিউকোসাইট, লিউকোসাইটের কয়টা ভাগ? পাঁচটা ভাগ। কি কি ভাগ? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল আর একটা কি? লিম্ফোসাইট আর মনোসাইট, তাই না? এই হলো ডাব্লিউবিসির ভাগ। বোঝা গেল? সব থেকে বেশি থাকে নিউট্রোফিল আর সব থেকে কম থাকে, সব থেকে বেশি থাকে নিউট্রোফিল আর সব থেকে কম থাকে বলো বেসোফিল। বুঝা গেল? সব থেকে কম বেসোফিল আর সব থেকে বেশি নিউট্রোফিল। ক্লিয়ার? ওকে, ওকে। বলো লিউকোসাইট নিয়ে কিছু ডাউট আছে? ক্লিয়ার? জলের মতো ক্লিয়ার হচ্ছে তো? বলো লিউকোসাইট নিয়ে কি আর কিছু ডাউট আছে? না স্যার। একদম বোঝা গেছে? চলো এবার আমরা কি ডিসকাস করবো বাবা? আর হ্যাঁ, লিউকোসাইট কত থাকে? আরবিসি কতগুলো ছিল রে?
আরবিসি কতগুলো ছিল? কতগুলো ছিল? 5 থেকে 5 থেকে 5.5 মিলিয়ন। মিলিয়ন। আর ডাব্লিউবিসি কতগুলো থাকবে? তোমাদের বই অ্যাকর্ডিং 4,000 থেকে 6,000। 6,000। বোঝা গেল? তাহলে সব থেকে কম কি থাকে? ডাব্লিউবিসি। আর প্লেটলেট কত থাকে? 1.5 থেকে 2 লাখ। বোঝা গেল? 1.5 থেকে 2 লাখ। তোমাদের বইয়ে কি আছে দেখি? হ্যাঁ, ওই 1.5 থেকে 3 লাখ আছে। ঠিক আছে, ঠিক আছে, 1.5 থেকে 3 লাখ হয় প্লেটলেট, কোনো সমস্যা নেই। বোঝা গেল? তাহলে এবার দেখো প্লেটলেট। প্লেটলেট একটা ফ্র্যাগমেন্ট, এই যে দেখো ফ্র্যাগমেন্ট প্রসিড ফ্রম দ্য মেগা ক্যারিওসাইট, একটা স্পেশালাইজ সেল। বোন ম্যারো থেকে প্লেটলেটও তৈরি হয়। হ্যাঁ, সব ব্লাড সেলই কিন্তু বোন ম্যারো থেকে তৈরি হয়। বোঝা গেল? মানে অস্থি মজ্জা থেকে। কতগুলো প্লেটলেট থাকে দেখো? 1.5 লাখ থেকে 3.5 লাখ। বোঝা গেল? এবার প্লেটলেট আর রিলেটিভলি কিসে সাহায্য করে দেখো? কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং এ সাহায্য করে। হ্যাঁ, এ রিডাকশন দেয়ার নাম্বার ক্যান লিড দ্য ক্লটিং ডিসঅর্ডার। যদি কমে যায় তাহলে কি হবে? বা কোয়াগুলেশন রিলেটেড ডিসঅর্ডার হবে, মানে ক্লটিং ফ্যাক্টর রিলেটেড ডিসঅর্ডার হবে। একদম ক্লিয়ার হলো তো? পুরো ব্লাডের প্লাজমা আমরা পড়লাম, তারপর কি পড়লাম বলো? সেল গুলো পড়লাম, রাইট? আরবিসি পড়লাম, হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি পড়লাম, প্লেটলেট পড়লাম, আরবিসি এরিথ্রোসাইট, হোয়াইট ব্লাড সেল লিউকোসাইট, প্লেটলেট থ্রোম্বোসাইট, পুরোটা কিন্তু আমরা পড়ে ফেললাম। বোঝা গেল? কোনো ডাউট আছে? এনিওয়ান ফেসিং এনি কাইন্ডস অফ ডাউট? যদি কোনো ডাউট থাকে তাহলে বলো, না হলে আমি এই এবিও ব্লাড গ্রুপিং এ যাব। এটাও খুব মজার জিনিস। ঠিক আছে, তোমাদের এটা না প্র্যাকটিক্যাল আমি দেখাবো নেক্সট দিনে। হ্যাঁ, নেক্সট দিনে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। ঠিক আছে, এবিও ব্লাড গ্রুপিং এর। বোঝা গেল? চলো, এটুকু ক্লিয়ার তো? বলো ক্লিয়ার তো? রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, এবার এবিও ব্লাড গ্রুপিং করবো। হ্যাঁ, তোমরা এটা সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া আছে? আশা করছি নেই। দেখো, এই যে ফান্ডাটা যা শিখিয়ে দিচ্ছে আর কখনো ভুলবে না। মাথায় রাখবে, যেটা অ্যান্টিজেন থাকে, কি থাকে? যেটা অ্যান্টিজেন থাকে তার অপোজিট অ্যান্টিবডি থাকবে। বোঝা গেল? ঠিক। এবার দেখো, অ্যান্টিজেন কোথায় থাকে স্যার? এই আরবিসির সারফেসে। আরবিসির সারফেসে অ্যান্টিজেন থাকে। বোঝা গেল? এবার এখানে অ্যান্টিজেন তোমাদের খুব ডিটেলসে স্টাডি নেই, হালকার মধ্যে স্টাডি আছে। এবার আমি তোমাকে বললাম যেটা অ্যান্টিজেন থাকবে তার বিপরীত অ্যান্টিবডি থাকবে। তো দেখো, এখানে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে অ্যান্টিবডি কি থাকবে বলো? বি। আর বি যদি অ্যান্টিজেন থাকে অ্যান্টিবডি কি থাকবে? এ। আর যদি এ বি দুটোই অ্যান্টিজেন থাকে তাহলে কোনো প্রকার অ্যান্টিবডি থাকবে না। যদি কোনো অ্যান্টিজেন না থাকে তখন কিন্তু দুটো অ্যান্টিবডি থাকবে। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? দেখো, অ্যান্টিজেন অ্যান্টিবডি জায়গাটা ক্লিয়ার হলো তো? এবার অ্যান্টিজেনের উপর বেস করে তার গ্রুপিং এর নাম হয়। বোঝা গেল? অ্যান্টিজেনের উপর বেস করে তার গ্রুপিং এর নাম হয়। অ্যান্টিজেন যদি এ হয় ব্লাড গ্রুপ হবে এ, অ্যান্টিজেন যদি বি হয় ব্লাড গ্রুপ হবে বি, অ্যান্টিজেন যদি এ বি দুটোই হয় তাহলে ব্লাড গ্রুপ হবে এ বি। আর অ্যান্টিজেন যদি কিছু না থাকে, কিছু না থাকে মানে কি? জিরো। জিরো মানে ও ব্লাড গ্রুপ। এইটুকু ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার বলো? অ্যান্টিজেন তার করসপন্ডিং উল্টা অ্যান্টিবডি থাকবে। যদি অ্যান্টিজেন এ থাকে অ্যান্টিবডি থাকবে বি, আর যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে বি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। আর যদি অ্যান্টিবডি বি থাকে, অ্যান্টিজেন বি থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে বি। মাথায় রাখবে। হ্যাঁ, আর এটা আমি নেক্সট দিন তাহলে পুরোটা ইলাবোরেটলি ডিসকাস করছি। রিমির মনে হয় টাইম হয়ে গেছে, তাই তো? ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আমি আমার এখানে টাইমটা বাড়ছে না বলে আমি বুঝতে পারিনি। বুঝতে পেরেছো?
আমি ভেবেছি 8:45 8:48 বাজে, তুমি দেখো ওখানে 8:48ই দেখাচ্ছে আমার পিসিতে। দেখো আমি সেটাই ভাবছি। ঠিক আছে, তাহলে ব্লাড গ্রুপিংটা নেক্সট দিন ডিসকাস করি। ঠিক আছে, তাহলে তোমরা আপ টু দিস মাস পড়ে ফেলবে তো? কি কি পড়লে হ্যাঁ ছোট্ট স্যার। করে একবার বলে নিচ্ছি। হ্যাঁ, কি কি পড়লে? প্রথমে দেখো ব্লাড, ব্লাড কি নিয়ে তৈরি? প্লাজমা 55% আর 45% কি সেল, 45% সেল। প্লাজমার মধ্যে কি কি থাকলে কি কি থাকে? ওয়াটার থাকে, প্রোটিন থাকে, আর মিনারেলস থাকে, হরমোন থাকে, অ্যান্টিবডি থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে, তাই না? সব প্লাজমার মধ্যে থাকে। কিছু স্মল স্মল ইলেকট্রোলাইট থাকে। আর ফার্মড এলিমেন্ট কি কি? এরিথ্রোসাইট, লিউকোসাইট, আর কি বলো? আরেকটা কি? থ্রম্বোসাইট। ক্লিয়ার? তাহলে ব্লাড পর্যন্ত কিন্তু ছোটস্থ করে পড়ে আসবে। আমি কিন্তু নেক্সট দিন পড়া ধরবো, কালকেই পড়াবো, নেক্সট কিন্তু পড়া ধরবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, কালকেই কিন্তু পুরোটা পড়ে আসবে। দেয়ার ইজ নো ওয়ে, কোনো রাস্তা নেই পড়াশোনা ছাড়া। কালকে কিন্তু পুরোটা পড়ে আসবে, 3টা সেল। ঠিক আছে, কালকে আমি নেক্সট ব্লাড গ্রুপিং ডিসকাস করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ফর স্যার। অ্যাটেন্ডিং। হ্যাভ এ গ্রেট ডে এভরিওয়ান। ঠিক আছে, কারো কিছু সমস্যা আছে তো? না হ্যাঁ, স্যার। নেই। ঠিক আছে, পড়ে নাও বাবা, কালকে কিন্তু পড়া ধরবো। হ্যাঁ, একদম ধরে ধরে যেভাবে আমি পড়ালাম ওভাবে পড়বে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং। হ্যাঁ হ্যাঁ, বলো অনুপমা, বলো বলো। স্যার পিডিএফ বুঝতে পারছো? কখন দেবেন? এই পিডিএফটা দেবো, তাই তো? ঠিক আছে, দিয়ে দেবো। এটা এটা তোমাদের এনসিআরটি বই তো আছে। এটা 11 এর এনসিআরটি বইয়ের চ্যাপ্টার 15। বুঝতে পারছো? তোমরা বলছো শর্ট করে পিডিএফ, তো শর্ট করে পিডিএফ পরে দেবো। পুরোটা পড়িনি, তারপর শর্ট করে। বুঝতে পারছো? আগে এইভাবে পড়া শেখো, তারপরে শর্ট করে পিডিএফ দেখবে। ঠিক আছে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ঠিক আছে, ইউ মে লেফট নাও।